ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি দারুণ মজার ছোট্ট গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম হরিমতির বাগান। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক একটা দারুণ মজার গল্প, হরিমতির বাগান। বিপিনবাবুর বউ হরিমতির খুব শখ ছিল একখানা বাগানওয়ালা বাড়ি করবেন, কিন্তু কলকাতায় জমির যা দাম, তাতে বাগানওয়ালা বাড়ি করার মাটি ছাপোষা বিপিনবাবুর নেই। মফস্বলে গেলে হয়তো হয়, কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না। কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি বেঁকে বসলেন, বললেন, ও বাবা, কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কি করে? যাই হোক, শেষ অবধি একটা আপসরপা হলো। নাকতলায় 3 তলার ওপর একখানা মাঝারি মাপের ফ্ল্যাট ধার কার্য করে কিনে ফেললেন বিপিনবাবু। হরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ তো বাক্স গো, গাছপালা না থাকলে আমার যে দম বন্ধ হয়ে আসে। বিপিনবাবু খুবই নিরীহ নির্বিরোধ মানুষ, বললেন, আপাতত ফ্ল্যাটেই থাকো, কোনোদিনও অবস্থার উন্নতি হলে বাগানওয়ালা বাড়ি করা যাবে। হরিমতি বললেন, আচ্ছা, আজকাল তো ঘরের মধ্যেই কিছু কিছু গাছপালা করা যায় বলে শুনেছি। কি করে করা যায় তার বইও আছে, এনে দেবে একখানা? বিপিনবাবু খুঁজে পেতে ঘরের মধ্যে চাষ বলে একখানা বই পেয়ে কিনে আনলেন। কয়েকদিন কিছু বোঝা গেল না। দিন 7 পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন তার স্ত্রী হরিমতি আর 10 বছরের ছেলে রাহুল আর 8 বছরের মেয়ে পুঁচকি বাইরের ঘরের এক ধারে মেঝের ওপর স্তূপাকার মাটি বিছিয়ে মাটির ওপর ঘাসের চাপড়া বসাচ্ছে। বিপিনবাবু আঁতকে উঠে বললেন, এ কি, বৈঠকখানা যে নোংরা হয়ে গেল। হরিমতি হেসে বললেন, এ নোংরা হবে কেন? ঘাসের চাপড়া ঠিক মতো বসাই, তারপর দেখো ঘরটাকে লন বলে মনে হবে। বিপিনবাবু নিরীহ মানুষ, অস্ফুট কণ্ঠে শুধু বললেন, দুর্গা দুর্গা, দুর্গতি নাশিনী। বাস্তবিকই দিন 2 পরে বৈঠকখানাটা একেবারে লন বলেই মনে হতে লাগলো। সোফা সেট বিদেয় করে দিয়েছেন হরিমতি। অতিথিরা নাকি এসে ঘাসের ওপর বসবেন, সেটা অভিনব একটা ব্যাপারও হবে। বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে, কিন্তু কিচ্ছু বলতে পারেন না। হরিমতি চটলে কুরুক্ষেত্র হবে। কয়েকদিনের মধ্যেই দেখা গেল লনের চারদিকে নানা বাহারি ফুল গাছের চারা বসে গেছে। দেওয়ালের এক ধারে একটা টবের ভেতর থেকে একটা লতানে গাছ দেওয়াল বেয়ে উঠবার চেষ্টা করছে। বিপিনবাবু ভ্যাবাচ্যাকা খেলেন বটে, কিন্তু কোনো মন্তব্য করলেন না। হরিমতি খুব অহংকার করে বললেন, জানো তো, আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে। তাই নাকি? বলে বিপিনবাবু খুব আহ্লাদ প্রকাশের চেষ্টা করলেন বটে, কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল। অফিসের কাজে দিন কয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হলো বিপিনবাবুকে। দিন 20 বাদে এক সন্ধেবেলা বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকতে যেতেই মাথায় একটা পেল্লায় গুঁতো খেয়ে বাপরে বলে আর্তনাদ করে উঠলেন। হরিমতি গম্ভীর হয়ে বললেন, ইস, আর একটু হলেই চাল কুমড়োটা বোঁটা ছিঁড়ে পড়ে যেত। চাল কুমড়ো?
বলে ঊর্ধ্বমুখ হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবিকই ছানা বড়া হলো। ঘরের মধ্যে অতি স্তিমিত আলোয় তিনি ঝুলন্ত চালকুমড়োটা দেখতে পেলেন এবং সেটা গাছ থেকেই ঝুলছে। তারপর আরো যা দেখলেন তাতে তাঁর বিস্ময়ে বসে পড়ার কথা। দেখলেন নানা লতা পাতা দেওয়াল বেয়ে উঠে ঘরের লাইট ঢেকে ফেলেছে। ফ্যান থেকেও ঝুলছে লতা পাতা। না, বিপিনবাবু প্রতিবাদ করলেন না, করে লাভ নেই। শোয়ার ঘরে ঢুকেও তাঁর ভিড়মি খাওয়ার জোগাড়। সেখানেও বড় বড় টব এবং মেঝের ওপর মাটি ফেলে গাছপালার চর্চা শুরু হয়েছে। অনাবশ্যক আসবাবপত্র বিদেয় করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখনো খাট আর তার ওপর বিছানা আছে। মাসখানেকের মধ্যেই ব্যালকনি থেকে লাউ, কুমড়ো, শশা আর ঝিঙের গাছ নিচে নামতে এবং ওপরে উঠতে শুরু করলো। সন্ধ্যের পর ঘরে রজনীগন্ধা এবং গোলাপের গন্ধ ম ম করতে লাগলো। জানলাগুলো সম্পূর্ণ ঢেকে গেল নানা গাছপালায়। সকাল থেকে পাড়া প্রতিবেশীদের এবং তাদের সূত্রে আরো দর্শনার্থীদের ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে। না, তা বলে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে না। হরিমতি একজন বা দুজন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে সব ঘুরিয়ে দেখান, রীতিমতো গাইডেড ট্যুর। বিপিনবাবুর অস্বস্তি বাড়ছে। এক রাতে পাশ ফিরে পাশবালিশ বলে যা আঁকড়ে ধরলেন, পরে দেখা গেল সেটি একটি জাম্বো লাউ। আজকাল ফ্ল্যাট বাড়ির কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যায়, তাতে হরিমতির হাতে দুটো পয়সা আসতে শুরু করেছে। কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাট বাড়ির ভেতরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা বেশ দুর্গম হয়ে উঠল। ঝোপঝাড় ঠেলে উঠছে, কোথাও কোথাও বেশ বুক সমান উঁচু গাছপালা। বাইরে থেকে পাখি টাকি ঢুকে দিব্যি বাসা বানিয়ে ফেলেছে গাছপালার মধ্যে। পুচকি আর রাহুলের পড়াশোনার 12টা বাজার জোগাড়, কারণ তাদের পড়ার টেবিলের ওপর কাঁকরোল, করলা ইত্যাদি ফলে আছে। বইয়ের র্যাকে পুঁই ডগা বাইছে। দিনে রাতে ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার, লাইট জ্বালালেও আলো হয় না, কারণ আলো গাছপালায় ঢাকা পড়ে গেছে। বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমতিকে বললেন, কাজটা কি ঠিক হচ্ছে? হরিমতি অতি উৎফুল্ল হয়ে বলে উঠলেন, ওগো, সরকার থেকে আমাকে প্রাইজ দেবে। কাল সকালে মন্ত্রী আসছেন আমার বাগান দেখতে। তা বাস্তবিকই মন্ত্রী এলেন, সঙ্গে বিশাল আমলা ও পুলিশ বাহিনী। ঘরের ভেতর ঢুকে চারদিকে টর্চ মেরে দেখে মন্ত্রী মুগ্ধ। তারপরে টিভির লোকজন এসে ছবি তুলল, হরিমতির ইন্টারভিউ নিল। সেদিনই বিকেলে রবীন্দ্র সদনে হরিমতিকে কানন রানী উপাধিতে ভূষিত করে একটা রূপোর কাপ দিলেন মন্ত্রী। বিপিনবাবু খুশি হবেন না দুঃখিত হবেন বুঝতে না পেরে অবশেষে খুশি হবেন বলেই ঠিক করলেন। পরের সেশনে ছেলে রাহুলকে একটা আশ্রমিক স্কুলের হস্টেলে আর মেয়েকে শারদেশ্বরী আশ্রমে দিয়ে দিলেন। বিপিনবাবু আর হরিমতি ভালোই আছেন। তাদের ফ্ল্যাট বাড়িটাকে লোকে হরিমতির সবজি বাজার বলে অভিহিত করে। ফ্ল্যাট বাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতির মাঝে মাঝে দেখাও হয়ে যায়, কখনো ঝিঙে মাচানের তলায়, কখনো গোলাপ ঝাড়ের পাশে, কখনো লঙ্কা খেতে। বিপিনবাবুর কিছু একটা বলতে ইচ্ছে যায় হরিমতিকে, বলি বলি করেও বলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে গাছপালার মধ্যে গা ঢাকা দেন। একদিন মাঝরাতে উঠে বাথরুম যাওয়ার জন্য খাট থেকে নামতে গিয়ে একটা
ফোঁস ফোঁস আওয়াজ শুনে সাঁত করে পা টেনে নিলেন বিপিনবাবু। সাপ নয় তো? টর্চটা জেলে একটা কালো মতো লেজের অংশ যেন দেখতেও পেলেন ঘাস জঙ্গলে। তারপর একদিন হঠাৎ রাত 12টায় পাশের ঘরে একটা হুক্কা হওয়া শব্দ পেয়ে উঠে বসলেন বিপিনবাবু। ব্যাপারটা কি? শেয়াল লাগছে নাকি? মাস দুয়েক বাদে নিশুতি রাতে একটা গর্জনের শব্দে ঘুম ভেঙে উঠে বসলেন বিপিনবাবু। বুকটা ধকধক করছে। কিসের ডাক? জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন। ঘরের জঙ্গলে বাঘ ডাকছে। বিপিনবাবু বিড়বিড় করে বললেন, দুর্গা দুর্গা, দুর্গতি নাশিনী, দুর্গা দুর্গা দুর্গা। পরদিনই হরিমতিকে বললেন, ওগো চলো, আমরা অন্য কোথাও চলে যাই। হরিমতি একগাল হেসে বললেন, বলো কি, আমার বাগানের এখন কত নাম। আর শুধু কি বাগান, বন্য প্রাণী সংরক্ষণের জন্য আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ আর পদ্মশ্রী দেবে। বিপিনবাবু আর কিছু বলার সাহস পেলেন না। বলার আর কি বা থাকতে পারে?